সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি সুদীপ্তা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুতিস ব্লগস থেকে। আর আমার এই নতুন ব্লগে শেয়ার করব আজকে একটা ইভিনিং স্ন্যাক্সে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, ইভিনিংয়ে কালকে আমি এই চিকেনটা অল্প করে নিয়েছিলাম, একটুখানি ময়দা মেখেছি, এখানে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই 15 মিনিট মতো। যেরকম রসুন আদা কুচি, এখানে চিলি ফ্লেক্স আছে, একটু নুন আর একটুখানি ভিনিগার দিয়ে, একটু কাঁচা লঙ্কাও আছে, ম্যারিনেট করে রেখে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর একটুখানি ময়দা মাখিয়ে নিয়েছিলাম যাতে মশলাগুলো না ছেড়ে যায়। তো এখানে লাচ্ছা পরোটার মতো করে এরকম রিং বানিয়ে নিয়েছি। আমি খুব একটা পরোটা গোল বেলতে পারি না, তো যাই হোক যেরকমই পারি এরকম করে ভালো করে সেঁকে নিচ্ছি। অ্যাকচুয়ালি রোল বানাবো, তো বাড়িতে বাচ্চারা থাকলে তো ইভিনিংয়ে একটা মানে কিছু বানাবার তো সবসময় বায়না থাকেই, তো ভাবলাম রোল বানাই। তো এই দেখো বন্ধুরা, ডিম দিয়ে ভালো করে পরোটাটাকে ভেজে নিয়ে তুলে রাখছি। 3টে করেছি, বেশি করিনি, 3 জনের জন্য। ওরা 2 জন আর ওর বাবা খাবে, সেই কারণে 3টেই করেছি। তো এখানে আরেকটা করে নিচ্ছি এরকম করে, আগে শুকনো তাওয়াতে সেঁকে ভালো করে, তারপরে অল্প করে তেল দিয়ে পরোটা বানিয়ে নিয়েছি। খুব বেশি তেল ইউজ করিনি, দেখে বুঝতেই পারছো, কিন্তু তাও দেখো ভালোই হয়েছে। এ দেখো 3টে হয়ে গেছে, ডিম দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোর মধ্যে চাট মশলা, পাতিলেবুর রস আর সামান্য কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। প্রথমে এগুলো দিয়ে দিচ্ছি একে একে, তারপরে এই মশলা দেওয়া চিকেনটা যে ফ্রাই করে রেখেছিলাম, এটা বেশ ঝালঝালি বানিয়েছিলাম যাতে সসের আর এক্সট্রা করে প্রয়োজন না থাকে। তো এখানে পরপর করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে এটাকে রোল করে নেব। বেশ মোটাই হয়েছে কিন্তু পরোটাটা, এই দেখো মুড়িয়ে নিচ্ছি, নিয়ে এবারে তুলে রাখলাম। আবার আর একটা পরোটা নিয়ে নেব, যেটা ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এটার মধ্যেও প্রথমে লেয়ারিংয়ে দেব ওই পেঁয়াজ, যেটা চাট মশলা পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একটু বেশ কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সুন্দর করে দিয়ে দেব। আর সত্যি আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে, মানে খেয়ে বললো যে বেশ ভালোই হয়েছে খেতে। তো সেটা একটা স্যাটিসফ্যাকশানই হয়, বাড়িতে বানিয়ে কিছু বাচ্চাদের খাওয়ালে তারা যদি বলে যে ভালো হয়েছে আর সুন্দর করে খেয়ে নেয়, এর থেকে ভালো স্যাটিসফ্যাকশান আর কিছু হতে পারে না। তো এটাও সুন্দর করে মুড়িয়ে নিচ্ছে আস্তে আস্তে করে। দেখো বেশ মোটা হয়েছে কিন্তু। বাইরের রোল খেলে আমার কেমন যেন ভীষণ অ্যাসিডিটি ফর্ম করে, কেন আমি বলতে পারবো না। তো এই 3টে দেখো পরপর করে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। পরোটাটা বেশ সুন্দর হয়েছিল কিন্তু। তো বাইরের রোল যেহেতু অ্যাসিডিটি ফর্ম করে, সেই কারণে বাইরের রোল একেবারেই অ্যাভয়েড করা হয়, তাই কারণেই একটু বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ভেতরে স্টাফিংসে ভর্তি চিকেন আর ডিমের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারা কারা এরকম বাড়িতে রোল বানিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে লিখো। তো অবশ্যই যদি না করে থাকো তাহলে কিন্তু বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো।